অধ্যায় ২ ভঙ্গুর জীবন। আইসিইউ কক্ষটায় অ্যান্টিসেপটিক আর প্লাস্টিকের হালকা গন্ধ। ভেন্টিলেটরের নিয়ন্ত্রণে জোনাথনের বুক ওঠানামা করছে। ফ্যাকাশে মুখ, ধূসর চুল, যা একসময় ছিল ঘন কালো। এলেনা আইভি লাইনগুলো পরীক্ষা করলেন। ভাইটালস জিজ্ঞেস করলেন। নার্স আয়েশা শান্ত গলায় বলল, আবার বিপি নেমেছে। নরেপিনেফ্রিন বাড়িয়েছি, কিন্তু স্থির হচ্ছে না। ইউরিন আউটপুট খুব কম। এই এক শব্দেই এলেনার মাথায় বিপদের ঘণ্টা বেজে উঠল। কিডনি ফেলিয়ার। টিউব আর তারের নিচে লুকিয়ে থাকা মানুষটার দিকে তাকালেন তিনি। একটা সম্পূর্ণ জীবন, হাসি, ভালোবাসা, ভুল, আফসোস, সব এখন সংখ্যায় পরিণত। নেফ্রোলজি কল করো, এলেনা বললেন। ডায়ালিসিসের প্রস্তুতি নাও। আয়েশা ইস্ততস্ত করল। ডক্টর, তার মেয়ে এসেছে, এখন সারাক্ষণ অপেক্ষা করছে। এলেনা ধীরে শ্বাস নিলেন। এই কথোপকথনগুলোই সবচেয়ে কঠিন। আমি কথা বলছি, তিনি বললেন। অধ্যায় ৩ মেয়েটি। ওয়েটিং রুমে সারা হেল ফোনটা শক্ত করে ধরে বসেছিল। ৩১ বছর বয়সী হাই স্কুল শিক্ষিকা, বাবার একমাত্র সন্তান। চোখ লাল, কিন্তু শরীর শক্ত, ভেঙে পড়তে রাজি নয়। এলেনাকে দেখে সে উঠে দাঁড়াল। ডক্টর কার্টার, চলো একটু আলাদা জায়গায় কথা বলি। ছোট একটা কনসালটেশন রুমে তারা বসলেন। আমার বাবা কেমন? সারা প্রায় নিঃশ্বাস বন্ধ করে জিজ্ঞেস করল। তিনি খুব অসুস্থ, এলেনা ধীরে বললেন। সংক্রমণ একাধিক অঙ্গকে প্রভাবিত করেছে। তিনি কি মারা যাচ্ছেন? প্রশ্নটা বাতাসে ঝুলে থাকল। আমি মিথ্যে বলবো না, এলেনা চোখে চোখ রেখে বললেন। ঝুঁকি খুব বেশি। সারা কেঁদে ফেলল। গত সপ্তাহেও ঠিক ছিলেন, এত দ্রুত? সেপসিস অনিশ্চিত, এলেনা বললেন। কখনো কখনো শরীরের প্রতিক্রিয়াই সবচেয়ে ক্ষতি করে। আমি কি করতে পারি? তার পাশে থাকো, কথা বলো। অনেক সময় অচেতন রোগীরাও পরিচিত কণ্ঠ শোনে। যাওয়ার আগে সারা থেমে বলল, ডক্টর, যদি সময় আসে, আমি চাই না তিনি কষ্ট পান। আমরা সেটা নিশ্চিত করব, এলেনা বললেন। অধ্যায় ৪ নীরব স্মৃতি। সারা বাবার হাত ধরে বসে রইল। ঠান্ডা, ভঙ্গুর, সাইকেল শেখানোর সময়কার শক্ত হাত নয়। বাবা, আমি এসেছি, সে ফিসফিস করল। যন্ত্রগুলো তাদের নিজস্ব ছন্দে চলতে থাকল। তুমি সবসময় বলেছিলে হার মানতে নেই। প্লিজ, আমাকে ছেড়ে যেও না। কাচের ওপাশে দাঁড়িয়ে এলেনা দেখছিলেন। মেডিকেল বই তাকে রোগ শিখিয়েছে, কিন্তু পরিবার ভাঙতে দেখা শেখায়নি। অধ্যায় ৫ কোড ব্লু। ভোর ৩:১৭। কোড ব্লু, বেড 12। এলেনা ছুটলেন। হার্ট রেট হঠাৎ নেমে গেল। মনিটর চিৎকার করছে, সিপিআর শুরু করো। ২০ মিনিট যুদ্ধ। শেষমেশ পালস এসেছে, কিন্তু আশা আর ভয়ের মাঝখানে ঝুলে রইল বাস্তবতা। অধ্যায় ৬ সিদ্ধান্ত। নিউরোলজিক্যাল ড্যামেজের সম্ভাবনা খুব বেশি, ডক্টর লুইস বললেন। সারা কাঁপা গলায় শুনল। কমফর্ট কেয়ার বিবেচনা করতে হবে। তিনি কখনো মেশিনে বাঁচতে চাননি, সারা বলল। শান্তি বেছে নেওয়া হার মানা নয়, এলেনা বললেন। সারা মাথা নাড়ল। অধ্যায় ৭ বিদায়। ভেন্টিলেটর সরানো হল। ব্যথাহীন। আমি তোমাকে ভালোবাসি বাবা। বিপ বিপ। নীরবতা। মৃত্যুর সময় সকাল ১১:৪২। অধ্যায় ৮ নীরবতার পর। তুমি তাকে সম্মানের সাথে যেতে সাহায্য করেছ, মার্ক বলল। এলেনা বুঝলেন, চিকিৎসা অমরত্ব নয়, মানবিকতা। অধ্যায় ৯ চিঠি। ১ সপ্তাহ পর। আপনার জন্য আমার বাবা শান্তিতে যেতে পেরেছেন, সারা। এলেনা হাসলেন। উপসংহার। মনিটরের বিপ চলতেই থাকে। আরেকটি কক্ষ, আরেকটি গল্প, আরেকটি সুযোগ, মানুষ হয়ে থাকার।